আদালতে বিরাট ধাক্কা খেল চৌকিদার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী নিজের জাল সার্টিফিকেটকে নিয়ে এতদিন যেটার ভয় করছিল ঠিক সেটাই হলো আদালতে। চৌকিদার নরেন্দ্র মোদী এতদিন যেই জাল সার্টিফিকেট চেপে রেখেছিল, এতদিন যেই জাল সার্টিফিকেট গোপন করে রেখেছিল, সেই জাল সার্টিফিকেটেই এবার নরেন্দ্র মোদীর বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। এই অশিক্ষিত চৌকিদার নির্লজ্জ নরেন্দ্র মোদীর জাল সার্টিফিকেটের কারণে আদালতে নরেন্দ্র মোদীর কত বড় সর্বনাশ হলো, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। তো শেয়ার মার্কেট নিয়ে ঝামেলা পাকালো, বলল দেশের এই হাল, আর প্রধানমন্ত্রী বিদেশ সফর করছেন, জঙ্গল সাফারি করছেন। এখন আবার নতুন ঝামেলা তুলেছে। মোদিজির পড়াশোনার যে ডিগ্রি সেসব নাকি ভুয়ো, তিনিও কাউকে ডিগ্রি দেখাতে চাইছেন না। কিন্তু এখানেই সব থেমে থাকলো না, মোদিজির ডিগ্রি লাভ নিয়ে জল গড়িয়েছে কোর্ট কাছারি তাক। কি হবে এবার? মোদিজির ডিগ্রি নিয়ে এখন সরগরম চারদিক। যে মোদিজি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দেওয়ার অনুষ্ঠানে যান, ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন, কিন্তু নিজে কখনোই কোনো সাম্মানিক ডিগ্রি নেন না। কেননা তাহলেই ওর আসল ডিগ্রি নিয়ে কথা উঠবে। 1978 সালে প্রধানমন্ত্রী মোদিজি কি পরীক্ষা দিয়েছিলেন? ওর রোল নাম্বার কত ছিল, নাম কি ছিল, পাশ করেছিলেন না ফেল? প্রধানমন্ত্রী তো নিজেই বলেন আমার জীবন খোলা খাতা, তাহলে ডিগ্রি দেখাচ্ছেন না কেন? এইসব ঝামেলা সামলাতে অমিত শাহ প্রেস কনফারেন্স করে প্রধানমন্ত্রীর বিএ আর এমএ দুটো সার্টিফিকেটই দেখালেন, কিন্তু তাতে গোলমাল আরো বাড়ল। আম আদমি পার্টি আর কংগ্রেস বলল ওই সার্টিফিকেটে ডিগ্রি পাবার তারিখ আর নামে গোলমাল আছে। তাছাড়া এও বলল এমএতে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বলে কোনো ডিগ্রি হয় না। কোর্টের জজ সাহেব যদি মোদিজির সার্টিফিকেট দেখতে পারেন, তাহলে বাকিরা কেন দেখতে পাবেন না? তো মোদিজি, নেশন ওয়ান্টস টু নো, দেশ জানতে চায় আপনার ডিগ্রি ভুয়ো না খাঁটি।